তো এখনো 3 ভাই বোন স্টুডেন্ট। পর্যন্ত মায়ের ট্রিটমেন্টে অলমোস্ট 68 লাখ 70 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। হিন্দু মুসলিম যারাই বলো সবার কাছে আমি অনুরোধ করবো আমার মাকে বাঁচানোর জন্য সবাই এগিয়ে আসবেন। নমস্কার, আমি অর্ণা। পেশেন্ট হচ্ছে আমার মা। আপনারা হয়তো অনেকে অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমি কিছুদিন আগেই পোস্ট করেছি আমার মাকে নিয়ে। তো আমি হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটু বর্ণনা দিই। আমার মা হচ্ছে 2024 সাল থেকে লিভার ক্যান্সারে আক্রান্ত। তো এটা যখন প্রথম আমাদের বাংলাদেশ থেকে ধরা পড়ে, তো বেশ কয়েকটা হসপিটালে মাকে দেখানো হয়, বিভিন্ন ডক্টরের ডিসিশন নেওয়া হয়। তো তখন বিভিন্ন ডক্টর বিভিন্ন রকম কথা বলে। তো এটার সামারি ছিল আসলে মার ওই সময় মানে অপারেশনটা সাকসেসফুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওয়ান কাইন্ড অফ বাংলাদেশ থেকে না করে দেওয়া হয়, যে সার্জারি করলেও সেটা সেন্স ফেরার পসিবিলিটি খুবই কম। তো ওই সিচুয়েশনে নর্মালি সবাই হয়তো ট্রিটমেন্ট করাটাই হচ্ছে বাদ দিয়ে দিত, কেননা যেখানে কোনো সিওরিটি ছিল না। এরকমই বলা হয়েছিল যে সার্জারি করলেও হয়তো সেন্স না আসার সম্ভাবনাটাই বেশি, তোমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তো সেই সিচুয়েশনে আসলে হুট করে যখন এরকম একটা ডিসিশন, এরকম একটা নিউজ আমরা পেলাম, তো অনেকগুলো হসপিটালে বাংলাদেশে ঘোরাফেরা করেছি, কিন্তু এরকম আসলে আশানুরূপ কোনো উত্তর আমরা পাইনি। এরপরে যখন আমরা মাকে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার প্ল্যান করি, তখনও আমাদেরকে বলা হয়েছিল যে ইন্ডিয়াতে নিয়ে গেলেও কিন্তু ডেড বডি আনতে অনেক ঝামেলা হতো। আমরা সেটাও আসলে আমরা তো একটা করিনি। আমরা চেয়েছিলাম যেভাবে হোক বেস্ট একটা ট্রিটমেন্ট দিয়ে মাকে সুস্থ করব। এরপরে মাকে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়। তো সেখানেও জুনিয়র ডাক্তাররা প্রথমে দেখে বলে যে অপারেশনটা সম্ভব নয়, অপারেশন করার কন্ডিশনই নাই, এভাবেই মানে শেষ সময়। এরপরে যখন একজন লিভার ট্রান্সপ্লান্টের পরামর্শ নেওয়া হয় ইন্ডিয়াতে, আপনারা হয়তো সবাই জানেন বিভিন্ন বোর্ড বা বিভিন্ন ডক্টরের হচ্ছে একটা কমিউনিটি থাকে, যেখানে তারা বিভিন্ন আলোচনা করে টিমের মাধ্যমে একটা ডিসিশন নেওয়া হয়। তো সেখানে যখন একজন অনেক বড় সার্জন, যিনি মেইনলি হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট করে থাকেন, ওনাকে বিস্তারিত জানানো হয়। উনি অন্য হসপিটালের ডক্টর। তো শেষ পর্যন্ত উনি দেখে উনি বলেন যে হ্যাঁ, উনি এটা সাকসেসফুলি করতে পারবেন। এরপরে অপারেশনটা হয়। তো এরপরে মা 1 বছর মোটামুটি 1 বছর এরপরে ওরাল কেমো চলে, যেহেতু টিউমারটা অনেক কমপ্লিকেটেড ছিল। মায়ের লিভারে টিউমার ছিল, যেটার সাইজ 1.5 কেজি, অলমোস্ট 1.5 কেজি মতো ছিল। তো সেটা সার্জারি করে বাদ দেওয়া হয়, কিন্তু টিউমারটা এত বেশি প্রোগ্রেসিভ ছিল বা এত বেশি ওটার প্রভাব বিস্তার করে ফেলেছিল যে ডক্টররা জানায় সার্জারিটা খুব ভালোভাবেই হয়, কিন্তু এটা ফিরে আসার একটা সম্ভাবনা আছে, সেটা যে কোনো অর্গানেই হতে পারে। এর জন্য 1 বছর টার্গেটেড থেরাপি, যেটা সহজ কথায় যেটা ওরাল কেমো, 1 বছর ওরাল কেমো চালানো হয় মাকে। কিন্তু 1 বছর পরে যে পুনরায় আবার টিউমারটা ফিরে আসে। এরপরে মাকে আবার ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়। এই যে 1 বছর টানা যে ট্রিটমেন্টের মধ্যে ছিল মা, তখন হচ্ছে মাকে লেনভান্টিনিব 10 mg প্রত্যেকদিন একটা করে দেওয়া হতো। ওইটার বডি রেট ছিল 1750 টাকা। এটা মা 1 বছর প্লাস কন্টিনিউ করেছে। তো প্রত্যেক দিন এই 1750 টাকার মেডিসিন যেটা 1 বছর কন্টিনিউ করা হয়, এরপরেও মায়ের ক্যান্সারটা আবার ব্যাক করে। এরপরে পুনরায় আবার আমরা ইন্ডিয়াতে নিয়ে যাই। ইন্ডিয়াতে নিয়ে গেলে সেখান থেকে আবার, যেহেতু একবার একটা মেজর সার্জারি হয়ে গেছে, আর ট্রান্সপ্লান্টের অপশনে যাওয়া হয়েছিল না, কেননা ক্যান্সারটা অন্য যে কোনো অর্গানে ট্রান্সপ্লান্ট হলেও ব্যাক করার পসিবিলিটি ছিল, যে কারণে লিভার ট্রান্সপ্লান্টে মায়ের সার্জারি করলেও উনি আসলে ট্রান্সপ্লান্টের ডিসিশন তখন দেয়নি। অনেকে বলে থাকে যে তোমরা এত টাকা খরচ করেছো, এই টাকা দিয়ে ট্রান্সপ্লান্ট হয়ে যেত। এখন ক্যান্সারটা এরকমই, একটা পার্টে হয়ে গেলে সেটা যদি অনেক বেশি প্রভাব বিস্তার করে ফেলে, সেটা অন্য অর্গানে ব্যাক করতে পারে। তো এরকম একটা পসিবিলিটি ছিল। তো যাই হোক, মাকে 2025 সালে আবার ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে আবার মাকে টেস্ট থেরাপি দেওয়া হয়। সেখানেও আবার প্রথমে অপারেশন বাবদই 15 লক্ষ টাকা চলে যায়। এরপরে 1 বছর 1750 টাকা পার ডে একটা মেডিসিন কন্টিনিউ করেছি। আর ক্যান্সারের একটা টেস্ট, তো একটা পেট সিটি স্ক্যান, এগুলো অনেক বেশি ব্যয়বহুল। তো ট্রিটমেন্ট, টেস্ট সব কিছু মিলিয়ে এরপরে টেস্ট থেরাপিতে যখন ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হলো, আবার আমরা 1.5 মাস মতো ব্যাঙ্গালোরে থাকলাম। 1.5 মাস বা 2 মাস মতো হবে। কতদিন ছিলাম? 1.5 মাস আমরা আবার যখন ব্যাঙ্গালোরে থাকা হলো, এরপরে ওই সময় মায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তারপরেও টেস্ট থেরাপিটাও আবার মায়ের কাজ করে। তারপরে মায়ের যে মোটামুটি একটা সুস্থ হয়,
এরপরে টেস্ট থেরাপি দেওয়ার পরে আবার আমাদেরকে বলা হয় ইমিউনোথেরাপির জন্য, যেটা একটা সাইকেল পার সাইকেল 4 লাখ টাকা করেছিল, সেটা 6টা সাইকেল কমপ্লিট করা হয়েছে। তো সেটার পরেও মা মোটামুটি সুস্থ ছিল, কিন্তু ইমিউনোথেরাপির পরে আসলে 4 লাখ টাকা করে 21 দিন পর পর একটা থেরাপি দেওয়া আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির পক্ষে আসলে অসম্ভবই বলা যায়। তারপরেও আমরা যেভাবে হোক ম্যানেজ করে সেটা দিয়েছি, কিন্তু রিসেন্টলি মায়ের শরীরের অবস্থার আবার অবনতি হচ্ছে এবং টিউমার মার্কার যেটা AF2 বলে সেটা অত্যন্ত মানে প্রচণ্ডভাবে বাড়ছে, যেটা ক্যান্সার আবার প্রোগ্রেসিভ হওয়ার একটা সিমটম, বা বলাই যায় যে মায়ের ক্যান্সারটা আবার খুব বাজেভাবে ব্যাক করছে। তো সেটার জন্য মাকে এখন পুনরায় আবার আমরা উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়াতে নিয়ে যাব। কিন্তু আমার বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন, বাবার পেনশনের পুরো টাকাটা দিয়ে, প্লাস আমরা তো এখনো 3 ভাই বোন স্টুডেন্ট, তারপরেও হচ্ছে আমার একটা ছোটোখাটো অনলাইন বিজনেস আছে, সেখান থেকে কিছুটা আর্নিং, সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত মায়ের ট্রিটমেন্টে অলমোস্ট 70 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। তো এরপরে আসলে আবার ইন্ডিয়াতে যেতে হলে আমাদের এককালীন দেখা যাচ্ছে কিছুদিন সেখানে অবশ্যই স্টে করতে হবে। তো সেক্ষেত্রে আরো কয়েক লক্ষ টাকার আমাদের প্রয়োজন। এখন প্রয়োজন তো অনেক, মায়ের ট্রিটমেন্ট আসলে ক্যান্সারটাই হচ্ছে যতদিন ট্রিটমেন্ট চালানো যাবে ততদিনই খরচ। কিন্তু আপাতত আমাদের মাকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য আরো 4-5 লাখ টাকার প্রয়োজন। আসলে এই দীর্ঘদিন এত টাকা খরচ করার পরে এককালীন হুট করে এসে এই টাকাটাও ম্যানেজ করা আমাদের সম্ভব হচ্ছে না, এরপরে তো আরো খরচ অবশ্যই আছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, বাংলাদেশের বাইরে, বাংলাদেশে অবস্থানরত সনাতনী হিন্দু মুসলিম যারাই বলেন সবার কাছে আমি অনুরোধ করবো আমার মাকে বাঁচানোর জন্য সবাই এগিয়ে আসবেন। না হলে আপনাদের সহযোগিতা ব্যর্থ, এত ব্যয়বহুল চিকিৎসা করার পরে আমি মায়ের ট্রিটমেন্ট আসলে কোনোভাবেই চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। সবার কাছে অনুরোধ করবো আপনারা যার যার অবস্থান থেকে যেটুকু সম্ভব মায়ের ট্রিটমেন্টের জন্য এগিয়ে আসবেন। আমার ছোট একটা বোন আছে, আর মা এখনো কিন্তু মায়ের রানিং জব আছে, তো স্কুলে আপাতত যাচ্ছে। উনি স্টুডেন্টদের খুব প্রিয় একজন শিক্ষিকা। তো সবাই প্রার্থনা করবেন মায়ের জন্য, মা যেন মাকে আমরা আমাদের সাধ্যমতো বেস্ট ট্রিটমেন্টটা দিয়েছি বা দিচ্ছি, এটা যেন আমরা চালিয়ে যেতে পারি। আর তার জন্য আপনাদের সবার সহযোগিতার প্রয়োজন। সবাই আমাদের একটু